আমার নতুন পড়া নিয়ে আসলাম, কথা বলবো। দেখেছিলেন দেখেছিলেন যে আমি আমি হচ্ছে মানে একটা বাসের সাথে হঠাৎ করে ধাক্কা খাইতে লাগছিলাম, তো আমরা অল্পের জন্য বেঁচে গেছি। এখন যে ভিডিওটা দেখতেছেন এটা ইউরো ট্রাক সিমুলেটর 2 আমার মতে, কিন্তু এই যে গেমটা ইয়া করে মানে অ্যাডভার্টাইজগুলো দেয়, ওগুলো সস্তা মার্কা পিসি গেম। এটা একটা ট্যাবেও খেলা যায়। এখানে মানে সব ঘুমানোর, গাড়ি ঠিক করা যায় না, নাহলে তো আমি গাড়ি ঠিক করা নিতে। মনে হচ্ছে যে আমাদের ডেস্টিনেশনটা এখনো অনেক দূরে আছে। সবার কাছে অনুরোধ যে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই যারা নতুন নতুন ভিডিও দেখছেন এবং তারা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্ট আমাদের ভিডিও অনেক ইন্সপায়ার করে। তো এখনো একটা অ্যাড আসছে। No, sir. I want this car. দেখছিলাম যে একটা অ্যাড আসছিল, অ্যাড আসলে আমার কি দেখতে লাগে। তো গত ভিডিওতে একটা চ্যালেঞ্জ করছিলাম যে যারা যদি আমার স্পিড 135 হতে পারে, 135 থেকে 140, অবশ্যই যাতে এই ভিডিওটা 200 লাইক হয়েছে, এবং 200 লাইক হলে আমি নেক্সট পার্ট আনবো। এই ভিডিওতে সেম অনুরোধ রাখছি, সেম চ্যালেঞ্জ। দেখতে থাকেন আপনারা। গাড়িটা এখনো উল্টে যেতে লাগছিল, তো এখন গাড়িটা কন্ট্রোলে চলে আসছে, আবারও টান দিলাম। আর পিছনে ট্রাকটা আসছে, দুটোটা ট্রাকই আসছে, ভলভোর দুটোটা ট্রাক।
সামনে কি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ডিফলক দেওয়া আছে। আমার কিন্তু আপনাদের কাছে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমার গাড়িটা অফ রোডের মধ্যে চালাতে বেশি মজা লাগে। একটু ভাঙাচোরা রোড পাইলে এটার মধ্যে যদি 90 স্পিড উঠে যায়, 90 থেকে 100, তাহলে যে মজা লাগে। কিন্তু সমস্যা হচ্ছে একটা গাড়ির মধ্যে যে স্ক্র্যাচগুলো ধুমধাম আওয়াজগুলো হয়, গাড়ির ক্ষতি হয়, যে হেলথ কমে যায়, গাড়ির পাওয়ার কমে যায় ইঞ্জিনের, ওগুলোর জন্য আবার বেশি খারাপ লাগে। তো চেষ্টা করি যে এখন 70 থেকে 75-এর মধ্যে রেখে চালাতে, তাহলে হেলথটাও কম কমে, গাড়িটাও কম বাড়ি খায়। গলাতে একটু সমস্যা আছে, আবার রান্না আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, যেটাই অনেক। গাড়িটা অনেক কষ্টে কন্ট্রোলে আনছে, নাহলে তো গাড়িটা যদি আমি ডিফলক ছাড়ি, গাড়িটা ঘুরাতে চেষ্টা করি। গাইজ অনেক ইউটিউবাররা এই জায়গার মধ্যে আসে, পিলার আসছে, আমার কাছে জায়গাটা ভালো লাগে, কিন্তু ওই জায়গাটা একটু বেশি ভয়ঙ্কর, যেটাকে ইন্ডিয়ানরা বলে খতরনাক, কিন্তু আমি বাংলাদেশ হিসাবে বলছি ভয়ঙ্কর। গাড়িটা এখানে, এই যে দেখেন, গাড়ি যদি এখানে 80 থেকে 90 স্পিডে থাকে, যে কোনো সময় উল্টে যাওয়ার চান্স থাকে বাই চান্স। এই দেখেন আমার গাড়িটা অনেক জোরে ধাক্কা আছে, অনেক সময় এমন জোরে ধাক্কা খায় যে গাড়ির ইঞ্জিনও পর্যন্ত বন্ধ হয়ে যায়, গাড়ি স্টার্ট করতে সমস্যা হয় অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় যে গাড়ি স্টার্ট করতে গেলেও নিচে গড়ায় পড়ে যায়, পরে উঠাইতে আর পারে না, মানে কি জানি বলে, টো সার্ভিস দিয়ে উঠাইতে হয়। গাড়িটা পুরো টার্নিং ছিল। আমার মনে হচ্ছে আমরা গন্তব্যস্থলে আর বেশি বাকি নাই, চলে আসছি। এখানে আমি আগে একবার আসছিলাম, ওই জায়গায় পার্কিং করছিলাম, বাম পাশে যে জায়গাটা আছে তার মধ্যে মনে হয় আগের ভিডিওগুলোতে দিচ্ছিলাম, পার্কিং করছিলাম। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি উইপার দিয়ে দিলাম। আর বেশি সময় লাগবে না, ধরেন 5 মিনিট। ভিডিওটা আজকে একটু বেশি বড় করতেছি আপনাদের সুবিধার্থে। গাছ এটা এখনো উল্টে যাচ্ছে, সবসময় এইসব জায়গায় 40 বা আশেপাশে চালাইতে। এর আগে আসছিলাম একবার, আমার গাড়ি পুরো উল্টাই গেছিলো, কয়েকবার উল্টাই গেছে। ও শুকিয়ে যে গাড়িটা উল্টায় না। দেখেন ভলভো ট্রাকগুলো এখন আমার পিছনে আসে,
ডিফ্লগ দিয়ে চালাতে হবে এইসব রাস্তা, ঘুরানোর সময়টা ইয়া করে দিতে হবে। মোডটা বেশি ইন্টারেস্টিং লাগে আমার কাছে, ভিতরে ইন্টেরিয়র ক্যামেরা দিয়ে চালায়। গাড়িটা কিন্তু প্রচুর স্লিপ খাচ্ছে। ও এখনই বাড়ি খেতে লাগছিল। ও আমাদের বেশি নেয় দেখে বুঝে যাচ্ছে। গাড়িটা প্রচুর স্পিডে টানতেছে, আমি এতটাও স্পিডে চালাই না এসব রাস্তা। ও আরে গাড়িটা ভলভো ট্রাকগুলো মনে হয় আমার আগে চলে যাবে। আমার মনে হয় না এখনো ডেস্টিনেশন আর কাছে আছে, অনেক দূরে এখনো। তো গাইজ আজকে এতটুকু রেখে ভিডিও বড় করতেছি না, আমার কাছে মনে হচ্ছে এটা আরও অনেক দূরে আছে। তো গাইজ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সামনে এপিসোড দেখা হচ্ছে।